আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম মুদাসসির এডুকেয়ারের পক্ষ থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং মুদাসসির এডুকেয়ারের সাথেই আছেন। আজ আমরা ইংরেজি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। আজ আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পজিটিভ, নেগেটিভ এবং বিভিন্ন ধরনের কোশ্চেনের গঠন এবং এই কোশ্চেনগুলোর উত্তর কিভাবে দিতে হয় তা আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আমি আশা রাখি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমার এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি এই ক্লাসটির শেষে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আপনি একটা স্পষ্ট ধারণা পেয়ে যাবেন এবং আপনি এই টেন্স সম্পর্কে এক্সপার্ট হয়ে উঠবেন ইনশাআল্লাহ। চলুন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি তা জানার চেষ্টা করি। এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট বর্তমান অর্থাৎ বর্তমান সময়ে, পারফেক্ট এবং কন্টিনিউয়াস দুইটা বিষয় আছে। পারফেক্ট এবং কন্টিনিউয়াস। পারফেক্ট অর্থাৎ হলো নিখুঁতভাবে যেটা কাজটা সম্পূর্ণ হয়ে যাওয়া, আর কন্টিনিউয়াস মানে চলমান। অর্থাৎ এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে সমাপ্তি অর্থাৎ একটি কাজ সম্পূর্ণভাবে কমপ্লিটেড হবে এবং কিছু কাজ কন্টিনিউয়াসলি অর্থাৎ চলমান থাকবে এবং এই কাজটা চলবে একটা নির্দিষ্ট সময়কাল ধরে। এমন বৈশিষ্ট্য যে সেন্টেন্সের মধ্যে থাকবে এটাই হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট মানে বর্তমান কাল, বর্তমান সময় প্রেজেন্ট টেন্স। এবং এই সময়ের মধ্যে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে পারফেক্ট আর একটা হচ্ছে কন্টিনিউয়াস। অর্থাৎ এই টেন্সটার মধ্যে পারফেক্ট অর্থাৎ সমাপ্তির বিষয়ও থাকবে এবং চলমানের বিষয়ও থাকবে। অর্থাৎ হলো এই তার মধ্যে অর্থাৎ এই কাজের মধ্যে কিছু কাজ একেবারে সমাপ্ত হয়ে যাবে এবং কিছু কাজ চলতে থাকবে। একটা কাজ কিছু অংশ সমাপ্তি এবং কিছু অংশ চলমান থাকবে। এই কাজটা চলবে একটা নির্দিষ্ট সময়কাল ধরে। এই তিন ধরনের বৈশিষ্ট্য যেই টেন্সের মধ্যে থাকবে এটাই হচ্ছে মূলত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা কিছু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি তাহলে এই বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট হবে। আমি 2 ঘন্টা যাবৎ ফুটবল খেলতেছি। আমি 2 ঘন্টা যাবৎ ফুটবল খেলতেছি বলতে এই জায়গায় বোঝানো হয়েছে যে আমি যে 2 ঘন্টা যাবৎ ফুটবল খেলতেছি এটা কিন্তু 2 ঘন্টা শেষ হওয়ার আগে কিন্তু আর আমি বলতে পারি না যে 2 ঘন্টা যাবৎ ফুটবল খেলতেছি। এবং এটা কিন্তু এই বাক্যের মধ্যে এটাও বলার নেই যে আমি 2 ঘন্টা যাবৎ ফুটবল খেলতেছি অর্থাৎ ফুটবল খেলা শেষ হয়ে গেছে। না, 2 ঘন্টা যাবৎ ফুটবল খেলতেছি আরো কিন্তু মানে সময় আছে যে এটাও আমরা কি করতে থাকবো, খেলতে থাকবো, এমন বোঝানো হয়েছে। অর্থাৎ কাজটা কিন্তু পুরোপুরি শেষ হয়নি। অর্থাৎ এই কাজটার মধ্যে 2 ঘন্টার কাজ শেষ হয়েছে আর বাকি কাজগুলো কিন্তু চলতেছে। অর্থাৎ একটা কাজ শুরু করলে কিছু কাজ নিশ্চয়ই সমাপ্ত হয়ে যায়, আর কিছু কাজ যদি ওই কাজটা যদি চলতে থাকে এবং কিছু কাজ কি হয় চলতে থাকে। আর কাজটা যদি পুরোপুরি শেষ হয়ে যায় তখন কিন্তু আর ওইটা কন্টিনিউয়াস টেন্সের মধ্যে থাকে না, তখন কিন্তু পারফেক্টের মধ্যে চলে যায়। বর্তমান কালে যদি কোনো কাজ সমাপ্ত হয়ে থাকে তখন ওই প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং ভবিষ্যতে যদি কোনো কাজ সমাপ্ত হয়ে থাকবে এরকম যদি বোঝায় তখন ফিউচার পারফেক্ট। আর অতীতে যদি কোনো কাজ সমাপ্ত হয়েছিল এরকম বোঝায় তখন পাস্ট পারফেক্ট টেন্স। আবার যদি এইগুলোর মধ্যে যদি দেখা যায় কিছু কাজ চলতেছে এবং কিছু কাজ সমাপ্ত হয়ে গেছে তখন কিন্তু এটা আর প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্টের মধ্যে থাকে না, তখন কিন্তু এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। আর যদি এটা বর্তমান কালে চলতে থাকে তখন প্রেজেন্ট বর্তমান সময়ে যদি এই 3 ধরনের ক্রাইটেরিয়া থাকে অর্থাৎ সমাপ্তি, চলমান এবং সময়কাল তিনটা থাকে তখন এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। আমি 2 ঘন্টা যাবত ফুটবল খেলতেছি, আই এটা হলে এই জায়গার সাবজেক্টের আই, এবং তারপরে কি দিতে হবে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন দিয়ে দিতে হবে। এখন এটা হচ্ছে যে আই এবং উই এবং ইউর পরে আই উই ইউ দে
আই, উই, ইউ, দে এরপরে কি বসে? হ্যাভ বিন বসে। আর সব জায়গায় কি বসে? হ্যাজ বিন বসে। অর্থাৎ একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হ্যাজ বিন বসবে, আর বাকি জায়গায় কি বসবে? হ্যাভ বিন বসবে। অর্থাৎ ফার্স্ট পারসন অর্থাৎ আই এবং উইর পরে হ্যাভ, এবং সেকেন্ড পারসন ইউর পরে হ্যাভ। আই, উই এবং ইউ ছাড়া দুনিয়াতে যা আছে সবকিছুই থার্ড পারসন। এই থার্ড পারসন গুলোর মধ্যে যদি একজনকে বোঝায় তাহলে হ্যাজ বিন বসবে, আর একের অধিক যখন বোঝায় তখন কিন্তু প্লুরাল হয়ে যায়, তখন আর হ্যাজ বিন বসবে না, তখন হ্যাভ বিন বসবে। তাহলে আমি 2 ঘন্টা যাবত ফুটবল খেলতেছি, এই জন্য সাবজেক্ট হচ্ছে আই, এবং আমি আই পরে কি দিয়ে দিলাম? হ্যাভ বিন দিয়ে দিলাম। অর্থাৎ হ্যাভটা কিসের জন্য? সমাপ্তি, অর্থাৎ এই পারফেক্ট টেন্সের জন্য। এবং এই যে বার্বের কি বলছে? এটা কিন্তু বি বার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বলছে, বি অর্থাৎ বি মানে আমি যা, তারপরে পাস্ট হচ্ছে ওয়াজ আর বিন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ এই জায়গায় এটা বোঝানো হয়েছে যে হ্যাভ প্লাস যদি বার্বের পাস্ট পার্টিসিপল হ্যাভ অথবা হ্যাজ প্লাস যদি বার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে তখন কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। এতটুকু কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে গণ্য হলো। এখন পারফেক্টের সাথে আবার কি হবে? চলমান একটা গতি দিতে হবে। চলমান গতি দিতে হবে কি দিয়ে? এই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে একটা আইএনজি দিয়ে দিলেই কি হয়ে যায়? চলমান গতি হয়ে যায়। তাহলে কি হয়ে গেল? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবং এর সাথে যদি আমি একটা সময়কাল জুড়ে দিই তাহলে যে ফর 2 আওয়ার্স অর্থাৎ 2 ঘন্টা যাবত, এই জন্য এটা কি হয়ে গেল? প্রেজেন্ট। এই 3টা বৈশিষ্ট্য এই সেন্টেন্সের মধ্যে আছে, তো অর্থাৎ এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ বাক্যটা এরকম, আই হ্যাভ বিন দিয়ে দিলাম, তারপর আইএনজি যুক্ত ভার্ব দিলাম, তারপর অবজেক্টকে কি করা হয়েছে? ফুটবল খেলা হয়েছে। তাহলে ফুটবল হচ্ছে অবজেক্ট, এবং কতটুকু সময়? 2 ঘন্টা যাবত জন্য যদি থাকে তাহলে ফর বসে, ফর বসার পরে ওই সময়টা দিয়ে দিতে হয়। সময় কি? 2 ঘন্টা। তাহলে 2 আওয়ার্স। আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স। তুমি 2 ঘন্টা যাবত ফুটবল খেলতেছো, তাহলে এই জায়গায় সাবজেক্টকে ইউ, তারপরে হ্যাভ বিন দিয়ে দিতে হবে। হ্যাভ বিন দেওয়ার পরে তারপরে কি একটা গতি দিয়ে দিতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লের সাথে আইএনজি দিয়ে দিলাম। তারপর অবজেক্টের ফুটবল, এবং কয় ঘন্টা যাবত? 2 ঘন্টা যাবত জন্য পরে আমরা দিয়ে দিলাম। এবং সে 2 ঘন্টা যাবত ফুটবল খেলতেছে, এই জন্য সাবজেক্টে এনে কি হি আছে, হির পরে কি হ্যাজ বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স। তাহলে আমরা দেখলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বের শেষে কি তে, সি তে, সো তে, সেন, সি, সো, সে, সেন থাকে, পরে একটা কি সময়কাল জোরে দেওয়া হয়। আর সময়কালটা যদি জোরে না দেওয়া হয় তাহলে অবশ্যই এটা কিন্তু হয়ে যাবে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্বের রূপটা কিন্তু ঠিকই আছে, কিন্তু এরপরে খালি শুধু পার্থক্য হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি থাকে? একটা সময়কাল জোরে দেওয়া হয়, আর কন্টিনিউয়াস টেন্সের সময়কাল জোরে দেওয়া হয় না। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস বি ওয়ান এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস ফর অথবা সিন্স প্লাস সময়। কারণ ফর অথবা সিন্সের কোনটা কোন সময় বসবে, বা বাক্যে যদি যাবত জন্য বোঝায় তাহলে ফর, আর হতে থেকে চেয়ে বোঝালে তখন সিন্স বসবে। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও দেখেছি, ভার্বের শেষে আইএনজি যোগ করার নিয়ম আমরা দেখেছি। তারপরে আবার একটু আমরা দেখিনি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও আমরা দেখিনি যে আসলে ভার্বের সাথে কিভাবে আইএনজি যোগ করা হয়, কোন সময় মানে কিভাবে আইএনজি যোগ করা হয় এটা আমরা দেখব। ভার্বের শেষে যদি ভার্বের শেষে থাকলে ই বাদ যাবে, তখন কি হবে? এই যে কাম আছে, কামের পরে আছে, ইটা বাদ গিয়ে তারপরে এটার সাথে আইএনজি যোগ হলো কামিং। ইউজ এর পরে আছে, এটা বাদ যাবে, এটা বাদ গিয়ে কি হবে? ইউজ এর সাথে তারপরে আইএনজি যোগ হলে কি হয়? ইউজিং। তারপর রাইট এর পরে বাদ গিয়ে যদি আইএনজি যোগ করি তখন হয় রাইটিং। ক্রিয়েট এর পরে বাদ দিলে তারপরে আইএনজি যোগ করলে হয় ক্রিয়েটিং। টেক এর পরে বাদ দিলে বাদ দিয়ে তখন আইএনজি যোগ করলে হয় টেকিং। অর্থাৎ খালি শুধু যদি থাকে ভার্বের পরে, তাই এটা বাদ গিয়ে তারপরে কি হয়? আইএনজি যোগ হয়। কিন্তু ভার্বের শেষে যদি দুইটাই অর্থাৎ থাকে তখন কিন্তু আর বাদ যাবে না, তখন অপরিবর্তিত অবস্থায় ওইটাকে রেখে তারপর ওইটার সাথে কি আইএনজি যোগ করে দিতে হবে। যেমন এগ্রির পরে কিন্তু আছে, কিন্তু এই কি যাবে না, বাদ যাবে না, এর সাথে কি হবে? আইএনজি যোগ হবে। এগ্রিং। সি
সিং, ফ্লি, ফ্লিং, এগুলো হচ্ছে। এখন ভার্বের শেষে সি বি সি থাকলে লাস্ট লেটারটি ডাবল হবে। বুঝলাম না এটা কি তাহলে। সিবিসি কি? সিবিসি অর্থাৎ এই যে লাস্টের লেটারটা যদি কনসোনেন্ট এবং তার আগেরটা যদি ভাওয়েল, তার আগেরটা যদি কনসোনেন্ট, এমনি যদি থাকে, অর্থাৎ কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট এই আকারে যদি কোনো ভার্ব থাকে, তখন আমাকে কি করতে হবে? লাস্টের লেটারটি দিতে হবে, অর্থাৎ ডাবল হবে, এবং ডাবল হয়ে তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। অর্থাৎ রান আছে, রানটা কি লাস্টের লেটারটা কনসোনেন্টের আগে কি ইউ ভাওয়েল আছে এবং ইউর আগে আর কনসোনেন্ট আছে, অর্থাৎ সিবিসি ফরম্যাটে আছে। আর সিবিসি ফরম্যাটে থাকার কারণে এনটা কি হয়ে গেল? ডাবল হয়ে গেল। তখন এই ডাবল করে এনটাকে দ্বিতীয় করে তখন এরপরে আইএনজি যোগ করলে কি হয় যায়? রানিং। ট্রাভেল, এটাও একই, সি বি সি অর্থাৎ কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট এমনি আছে, এই জন্য কি করতে হবে? এলটা ডাবল হয়ে গেল এবং এর সাথে একটা আইএনজি যোগ হলো। বিগিনের এটাও সি বি সি অর্থাৎ কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট এমনি আছে, এইভাবে যেহেতু আছে এই জন্য কি হয়? এনটা ডাবল হয়ে গেল এবং এরপরে আইএনজি যোগ হলো বিগিনিং। কন্ট্রোল এই সি বি সি এই ফরম্যাটেই আছে, অর্থাৎ লাস্টের লেটারটা আছে কনসোনেন্ট, তারপর আগেরটা ভাওয়েল, তার আগেরটা কনসোনেন্ট, অর্থাৎ এই জন্য কি হবে? এই এলটা ডাবল হয়ে গেলে এর সাথে আইএনজি যোগ হয় কন্ট্রোলিং। ভার্বের শেষে আই ই থাকলে আই ই এর স্থলে ওয়াই হবে। যেমন ডাই, আই ই আছে, আই ই এর স্থলে ওয়াই হয়ে যাবে এবং ওয়াই পরে আইএনজি যোগ হবে। লাই, আই এর স্থলে ওয়াই এবং কি করলাম? তারপর আইএনজি যোগ করে দিলাম। ডাইন, টাই, আই এর স্থলে ওয়াই এবং তারপর আইএনজি যোগ করে দিলাম টাইম। ভাই এর স্থলে ওয়াই যোগ করে দিলাম, বাইন হলো। এখন আমরা এগুলো বাক্যে প্রয়োগ করে প্র্যাকটিস করার চেষ্টা করি, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা বাক্যে প্রয়োগ করে চেষ্টা করি, অর্থাৎ সময়কাল যাবত জন্য থাকলে তখন কি হবে এবং হতে থেকেছে যদি বাংলা বাক্যে থাকে তখন কি হবে। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়কাল জুড়ে দিয়ে যদি যাবত জন্য থাকে তখন কোন ধরনের স্ট্রাকচার হবে এবং হতে থেকেছে থাকলে তখন কি কোন ধরনের স্ট্রাকচার হবে, এটা আমরা এখন কতগুলো উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করি। উদাহরণ দেখার আগে আমরা সেন্টেন্সের গঠনটা আরেকবার দেখে নিই, অর্থাৎ সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস রুট ফর্মের সাথে আইএনজি, ভার্বের রুট ফর্মের সাথে আইএনজি, অবজেক্ট প্লাস এক্সটেনশন ফর অথবা সিন্স, অর্থাৎ যাবত জন্য থাকলে ফর আর হতে থেকেছে থাকলে সিন্স প্লাস সময়বাচক শব্দ টা দিয়ে দিতে হবে। তবে আমাদের অবশ্যই মনে রাখা উচিত যে যে কোনো ধরনের কন্টিনিউয়াস টেন্স হলে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। আমরা দেখি আই এই জায়গায় দেওয়া আছে, আই উই ইউ দে রায়ান ফাতেমা এগুলো সাবজেক্ট হিসাবে দেওয়া আছে। তারপরে কি আছে? হ্যাভ বিন আছে, অর্থাৎ আই উই ইউ দে রায়ান এন্ড ফাতেমা, অর্থাৎ দুইটা নাম যখন থাকে তখন এরপরে কি বসে? হ্যাভ বিন বসে। কিন্তু হি সি ইট এবং যে কোনো একটা নামের পরে কি বসে? ইট বসে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তখন ইট বসে। এখন আমরা এবং তারপরে কি হচ্ছে? এগুলোর পরে কি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হয় এবং যাবত জন্য থাকলে ফর প্লাস সময়বাচক শব্দ এবং সিন্স থেকে থাকলে সিন্স এবং তারপরে সময়বাচক শব্দ। এখন বাক্য প্রয়োগ করে চেষ্টা করি। আই হ্যাভ বিন প্লেইং ফর 2 hours, আমি 2 ঘন্টা যাবত খেলতেছি। আবার এটাকে যদি আমি এভাবে বলি, আই হ্যাভ বিন প্লেইং সিন্স মর্নিং, আমি সকাল থেকে খেলতেছি। যখন যাবত জন্য বললাম তখন কিন্তু আমি ফর দিলাম, আর সকাল থেকে, বিকাল থেকে, রাত থেকে, গত বছর থেকে এমন যদি কোনো হতে থেকে চেয়ে থাকে তখন কিন্তু সিন্স বসে। উই হ্যাভ বিন প্লেইং ফর 2 hours, আমরা 2 ঘন্টা যাবত খেলতেছি। উই হ্যাভ বিন প্লেইং সিন্স মর্নিং, আমরা সকাল থেকে খেলতেছি। ইউ হ্যাভ বিন প্লেইং ফর 2 hours, তুমি 2 ঘন্টা যাবত খেলতেছ। ইউ হ্যাভ বিন প্লেইং সিন্স মর্নিং, তুমি সকাল থেকে খেলতেছ। দে হ্যাভ বিন প্লেইং ফর 2 hours, তারা 2 ঘন্টা যাবত খেলতেছে। দে হ্যাভ বিন প্লেইং সিন্স মর্নিং, তারা সকাল থেকে খেলতেছে।
রায়ান অ্যান্ড ফাতেমা হ্যাভ বিন প্লেইং ফর 2 আওয়ার্স। রায়ান এবং ফাতেমা 2 ঘন্টা যাবৎ খেলতেছে। রায়ান অ্যান্ড ফাতেমা হ্যাভ বিন প্লেইং সিন্স মর্নিং। রায়ান এবং ফাতেমা সকাল থেকে খেলতেছে। হি হ্যাজ বিন প্লেইং ফর 2 আওয়ার্স। সে 2 ঘন্টা যাবৎ খেলতেছে। হি হ্যাজ বিন প্লেইং সিন্স মর্নিং। সে সকাল থেকে খেলতেছে। শি হ্যাজ বিন প্লেইং ফর 2 আওয়ার্স। সে 2 ঘন্টা যাবৎ খেলতেছে। শি হ্যাজ বিন প্লেইং সিন্স মর্নিং। সে সকাল থেকে খেলতেছে। ইট হ্যাজ বিন প্লেইং ফর 2 আওয়ার্স। ইহা 2 ঘন্টা যাবৎ খেলতেছে। ইট হ্যাজ বিন প্লেইং সিন্স মর্নিং। ইহা সকাল থেকে খেলতেছে। রায়ান হ্যাজ বিন প্লেইং ফর 2 আওয়ার্স। রায়ান 2 ঘন্টা যাবৎ খেলতেছে। রায়ান হ্যাজ বিন প্লেইং সিন্স মর্নিং। রায়ান সকাল থেকে খেলতেছে। এতক্ষণ আমরা পজিটিভ বাক্য প্র্যাকটিস করলাম। এখন আমরা নেগেটিভ বাক্য প্র্যাকটিস করি। নেগেটিভ বাক্য প্র্যাকটিস করলে তখন কি হয়, তখন শুধু এই হ্যাভ অথবা হ্যাজের পরে একটা নট দিয়ে দিলেই হয়, আর বাকিটা আগের পজিটিভ বাক্যের গঠনের মতোই। এবং ওই হ্যাভ নট এর পরিবর্তে আমরা হ্যাভেন্ট ব্যবহার করতে পারি, অর্থাৎ সংকোচন করে বা সংক্ষেপণ করে। এবং হ্যাজ নট এর পরিবর্তে হ্যাজেন্ট বলতে পারি। আই হ্যাভেন্ট বিন রাইটিং। আই হ্যাভেন্ট বিন রাইটিং ফর 2 আওয়ার্স। আমি 2 ঘন্টা যাবৎ লিখতেছি না। আই হ্যাভেন্ট বিন রাইটিং সিন্স মর্নিং। আমি সকাল থেকে লিখতেছি না। উই হ্যাভেন্ট বিন রাইটিং ফর 2 আওয়ার্স। আমরা 2 ঘন্টা যাবৎ লিখতেছি না। উই হ্যাভেন্ট বিন রাইটিং সিন্স মর্নিং। আমরা সকাল থেকে লিখতেছি না। ইউ হ্যাভেন্ট বিন রাইটিং ফর 2 আওয়ার্স। তুমি 2 ঘন্টা যাবৎ লিখতেছ না। ইউ হ্যাভেন্ট বিন রাইটিং সিন্স মর্নিং। তুমি সকাল থেকে লিখতেছ না। দে হ্যাভেন্ট বিন রাইটিং ফর 2 আওয়ার্স। তারা 2 ঘন্টা যাবৎ লিখতেছে না। দে হ্যাভেন্ট বিন রাইটিং সিন্স মর্নিং। সে সকাল থেকে লিখতেছে না। রায়ান অ্যান্ড ফাতেমা হ্যাভেন্ট বিন রাইটিং ফর 2 আওয়ার্স। রায়ান এবং ফাতেমা 2 ঘন্টা যাবৎ লিখতেছে না। রায়ান অ্যান্ড ফাতেমা হ্যাভেন্ট বিন রাইটিং সিন্স মর্নিং। রায়ান এবং ফাতেমা সকাল থেকে লিখতেছে না। হি হ্যাজেন্ট বিন রাইটিং ফর 2 আওয়ার্স। সে 2 ঘন্টা যাবৎ লিখতেছে না। হি হ্যাজেন্ট বিন রাইটিং সিন্স মর্নিং। সে সকাল থেকে লিখতেছে না। শি হ্যাজেন্ট বিন রাইটিং ফর 2 আওয়ার্স। সে 2 ঘন্টা যাবৎ লিখতেছে না। শি হ্যাজেন্ট বিন রাইটিং সিন্স মর্নিং। সে সকাল থেকে লিখতেছে না। ইট হ্যাজেন্ট বিন রাইটিং ফর 2 আওয়ার্স। ইহা 2 ঘন্টা যাবৎ লিখতেছে না। ইট হ্যাজেন্ট বিন রাইটিং সিন্স মর্নিং। ইহা সকাল থেকে লিখতেছে না। রায়ান হ্যাজেন্ট বিন রাইটিং ফর 2 আওয়ার্স। রায়ান 2 ঘন্টা যাবৎ লিখতেছে না। রায়ান হ্যাজেন্ট বিন রাইটিং সিন্স মর্নিং। রায়ান সকাল থেকে লিখতেছে না। এখন আমরা কোশ্চেন প্র্যাকটিস করব। আমরা যদি সাবজেক্টের আগে হ্যাভ অথবা হ্যাজ দিয়ে দিই তখন এটা ইয়েস নো কোশ্চেন হয়ে যায়। এবং এটা যদি আমরা নেগেটিভ ইয়েস নো কোশ্চেনটা যদি নেগেটিভ করতে চাই তখন কি হ্যাভ অথবা হ্যাজ এর পরে একটা অ্যানাপোস্ট্রফি টি বসিয়ে দিলেই হয়। এবং এটাকে যদি আমরা কোশ্চেন করতে চাই তখন এই গঠনটার আগে WS ওয়ার্ড বসিয়ে দিলে এটা WS কোশ্চেন হয়ে যাবে। তাহলে আমরা প্রথম ইয়েস নো কোশ্চেন প্র্যাকটিস করি। হ্যাভ আই বিন রাইটিং ফর 2 আওয়ার্স। আমি কি 2 ঘন্টা যাবৎ লিখতেছি? সরি, এ লেটার আছে। হ্যাভ আই বিন রাইটিং আ লেটার ফর 2 আওয়ার্স। আমি কি 2 ঘন্টা যাবৎ চিঠি লিখতেছি? আবার এটা যদি নেগেটিভ কোশ্চেন এভাবে করি, হ্যাভেন্ট আই বিন রাইটিং আ লেটার সিন্স মর্নিং।
হ্যাভেন্ট আই বিন রাইটিং আ লেটার ফর 2 hours? আমি কি 2 ঘন্টা যাবৎ চিঠি লিখতেছি না? আবার এটাকে যদি হতে থেকেছে সিন্স দিয়ে করি তখন হবে এরকম, হ্যাভ আই বিন রাইটিং আ লেটার সিন্স মর্নিং? আমি কি সকাল থেকে চিঠি লিখতেছি? হ্যাভেন্ট আই বিন রাইটিং আ লেটার সিন্স মর্নিং? আমি কি সকাল থেকে চিঠি লিখতেছি না? আমরা এই শখটা ফলো করে এইভাবে আমরা বাক্য তৈরি করতে পারি। আমার সাথে আপনারা প্র্যাকটিস করবেন, বারবার বলার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আপনি এই টেন্স সম্পর্কে এক্সপার্ট হয়ে যাবেন ইনশাল্লাহ। এখন আমরা উই দিয়ে করি। হ্যাভ উই বিন রাইটিং আ লেটার ফর 2 hours? আমরা কি 2 ঘন্টা যাবৎ চিঠি লিখতেছি? হ্যাভেন্ট উই বিন রাইটিং আ লেটার ফর 2 hours? আমরা কি 2 ঘন্টা যাবৎ চিঠি লিখতেছি না? হ্যাভ উই বিন রাইটিং আ লেটার সিন্স মর্নিং? আমরা কি সকাল থেকে চিঠি লিখতেছি? হ্যাভেন্ট উই বিন রাইটিং আ লেটার সিন্স মর্নিং? আমরা কি সকাল থেকে চিঠি লিখতেছি না? হ্যাভ ইউ বিন রাইটিং আ লেটার ফর 2 hours? তুমি কি 2 ঘন্টা যাবৎ চিঠি লিখতেছ? হ্যাভেন্ট ইউ বিন রাইটিং আ লেটার ফর 2 hours? তুমি কি 2 ঘন্টা যাবৎ চিঠি লিখতেছ না? হ্যাভ ইউ বিন রাইটিং আ লেটার সিন্স মর্নিং? তুমি কি সকাল থেকে চিঠি লিখতেছ? হ্যাভেন্ট ইউ বিন রাইটিং আ লেটার সিন্স মর্নিং? তুমি কি সকাল থেকে চিঠি লিখতেছ না? হ্যাভ দে বিন রাইটিং আ লেটার ফর 2 hours? তুমি কি 2 ঘন্টা যাবৎ চিঠি লিখতেছ? হ্যাভেন্ট ইউ বিন রাইটিং আ লেটার ফর 2 hours? তুমি কি 2 ঘন্টা যাবৎ চিঠি লিখতেছ না? হ্যাভ ইউ বিন রাইটিং আ লেটার সিন্স মর্নিং? তুমি কি সকাল থেকে চিঠি লিখতেছ? হ্যাভেন্ট ইউ বিন রাইটিং আ লেটার সিন্স মর্নিং? তুমি কি সকাল থেকে চিঠি লিখতেছ না? হ্যাভ দে বিন রাইটিং আ লেটার ফর 2 hours? তারা কি 2 ঘন্টা যাবৎ চিঠি লিখতেছে? হ্যাভেন্ট দে বিন রাইটিং লেটার ফর 2 hours? তারা কি 2 ঘন্টা যাবৎ চিঠি লিখতেছে না? হ্যাভ দে বিন রাইটিং আ লেটার সিন্স মর্নিং? তারা কি সকাল থেকে চিঠি লিখতেছে? হ্যাভেন্ট দে বিন রাইটিং আ লেটার সিন্স মর্নিং? তারা কি সকাল থেকে চিঠি লিখতেছে না? হ্যাভ রায়ান অ্যান্ড ফাতেমা বিন রাইটিং আ লেটার ফর 2 hours? রায়ান এবং ফাতেমা কি 2 ঘন্টা যাবৎ চিঠি লিখতেছে? হ্যাভেন্ট রায়ান অ্যান্ড ফাতেমা বিন রাইটিং আ লেটার ফর 2 hours? রায়ান এবং ফাতেমা কি 2 ঘন্টা যাবৎ চিঠি লিখতেছে না? এইভাবে অনেক প্র্যাকটিস করতে হবে। মানে বিরক্ত মনে হতে পারে, কিন্তু এগুলো যদি এবার প্র্যাকটিস করতে করতে কি হয়ে যাবে, অবশ্যই তুমি পারফেক্ট, অবশ্যই আপনি পারফেক্ট হয়ে যাবেন ইনশাল্লাহ। হ্যাজ হি বিন রাইটিং আ লেটার ফর 2 hours? সে কি 2 ঘন্টা যাবৎ চিঠি লিখতেছে? হ্যাজেন্ট হি বিন রাইটিং আ লেটার ফর 2 hours? সে কি 2 ঘন্টা যাবৎ চিঠি লিখতেছে না? হ্যাজ হি বিন রাইটিং আ লেটার সিন্স মর্নিং? সে কি সকাল থেকে চিঠি লিখতেছে? হ্যাজেন্ট হি বিন রাইটিং আ লেটার সিন্স মর্নিং? সে কি সকাল থেকে চিঠি লিখতেছে না? হ্যাজ শি বিন রাইটিং আ লেটার ফর 2 hours? সে কি 2 ঘন্টা যাবৎ চিঠি লিখতেছে? হ্যাজেন্ট শি বিন রাইটিং আ লেটার ফর 2 hours? সে কি 2 ঘন্টা যাবৎ চিঠি লিখতেছে না? হ্যাজ শি বিন রাইটিং আ লেটার সিন্স মর্নিং? সে কি সকাল থেকে চিঠি লিখতেছে? হ্যাজেন্ট শি বিন রাইটিং আ লেটার সিন্স মর্নিং? সে কি সকাল থেকে চিঠি লিখতেছে না? হ্যাজ ইট বিন রাইটিং আ লেটার সিন্স মর্নিং?
ইহা কি সকাল থেকে চিঠি লিখতেছে? হ্যাজেন্ট ইট বিন রাইটিং আ লেটার সিন্স মর্নিং? ইহা কি সকাল থেকে চিঠি লিখতেছে না? হ্যাজ রায়ান বিন রাইটিং আ লেটার ফর 2 hours? রায়ানকে 2 ঘন্টা যাবৎ চিঠি লিখতেছে? হ্যাজেন্ট রায়ান বিন রাইটিং আ লেটার ফর 2 hours? রায়ানকে 2 ঘন্টা যাবৎ চিঠি লিখতেছে না? হ্যাজ রায়ান বিন রাইটিং আ লেটার সিন্স মর্নিং? রায়ান কি সকাল থেকে চিঠি লিখতেছে? হ্যাজেন্ট রায়ান বিন রাইটিং আ লেটার সিন্স মর্নিং? রায়ান কি সকাল থেকে চিঠি লিখতেছে না? ইয়েস নো কোশ্চেন এর ফরম্যাটের আগে WS শব্দটি জুড়ে দিলে WS কোশ্চেন হয়ে যায়। এখন আমরা WS কোশ্চেন দিয়ে প্র্যাকটিস করব এবং WS কোশ্চেনের অ্যান্সার কিভাবে দিতে হয় তা আমরা দেখব ইনশাআল্লাহ। কোশ্চেন এবং অ্যান্সার। কোশ্চেন এন্ড অ্যান্সার। কোশ্চেনটা এরকম, হোয়াট হ্যাভ ইউ বিন রাইটিং ফর 2 hours? আমরা এখন WS কোশ্চেন প্র্যাকটিস করব। WS কোশ্চেন এবং এর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমরা সবগুলো সাবজেক্ট নিয়ে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে ভিডিওর আকার অনেক অনেক বড় হয়ে যাবে। আপনারা অবশ্যই সবগুলো সাবজেক্ট নিয়ে প্র্যাকটিস করবেন এবং সবগুলো WS শব্দ দিয়ে প্র্যাকটিস করবেন। আমরা মাত্র কয়েকটি দিয়ে কি খালি শুধু দেখিয়ে দিচ্ছি যে এইভাবে প্র্যাকটিস করতে হবে। কোশ্চেন এন্ড অ্যান্সার। হোয়াট হ্যাভ ইউ বিন রাইটিং ফর 2 hours? তুমি 2 ঘন্টা যাবত কি লিখতেছো? আমার অ্যান্সার কি? যদি আমি চিঠি লিখি তখন বলবো আই হ্যাভ বিন রাইটিং আ লেটার ফর 2 hours? আমি 2 ঘন্টা যাবত চিঠি লিখতেছি। আবার এভাবে যদি বলি হোয়াট হ্যাভেন্ট ইউ বিন রাইটিং সিন্স মর্নিং? তুমি সকাল থেকে কি লিখতেছো না? তাহলে আমি বলতে পারি আই হ্যাভেন্ট বিন রাইটিং আ লেটার সিন্স মর্নিং? আমি সকাল থেকে চিঠি লিখতেছি না। আবার হোয়াট হ্যাজ হি বিন রাইটিং ফর 2 hours? সে 2 ঘন্টা যাবত কি লিখতেছে? হি হ্যাজ বিন রাইটিং আ লেটার ফর 2 hours? 2 ঘন্টা যাবত চিঠি লিখতেছে। আর যদি অন্য কিছু লেখে, প্যারাগ্রাফ লেখে প্যারাগ্রাফ, এসে লেখলে এসে লিখতে হবে। হোয়াট হ্যাজেন্ট হি বিন রাইটিং সিন্স মর্নিং? সে সকাল থেকে কি লিখতেছে না? হি হ্যাজেন্ট বিন রাইটিং আ লেটার সিন্স মর্নিং? সে সকাল থেকে চিঠি লিখতেছে না। হোয়েন হ্যাভ ইউ বিন রাইটিং আ লেটার? তুমি কখন চিঠি লিখতেছো? আই হ্যাভ বিন রাইটিং আ লেটার ফর 2 hours? আমি 2 ঘন্টা যাবত চিঠি লিখতে। হোয়েন হ্যাভেন ইউ বিন রাইটিং আ লেটার? তুমি কখন চিঠি লিখতেছো না? অ্যান্সার, আই হ্যাভেন্ট বিন রাইটিং আ লেটার ফর 2 hours? আমি 2 ঘন্টা যাবত চিঠি লিখতেছি না। হোয়েন হ্যাজ হি বিন রাইটিং আ লেটার? সে কখন চিঠি লিখতেছে না? হি হ্যাজ বিন রাইটিং আ লেটার ফর 2 hours? সে 2 ঘন্টা যাবত চিঠি লিখতে। হোয়েন হ্যাজেন্ট হি বিন রাইটিং আ লেটার? সে কখন চিঠি লিখতেছে না? হি হ্যাজেন্ট বিন রাইটিং আ লেটার সিন্স মর্নিং? সে সকাল থেকে লিখতেছে না। এভাবে হোয়েন দিয়ে, হোয়ার দিয়ে, হুম দিয়ে, হুজ দিয়ে, হোয়াই, হাউ, হাউ মাস, হাউ অফেন দিয়ে প্র্যাকটিস করবেন। আমরা এখন ইয়েস নো কোশ্চেনের অ্যান্সারটা কিভাবে দিতে হয় এটা আমরা দেখব। হ্যাভ আই বিন রাইটিং আ লেটার ফর 2 hours? আমি কি 2 ঘন্টা যাবত চিঠি লিখছি? যদি লিখে থাকে তাহলে বলবো ইয়েস আই হ্যাভ। সাবজেক্টের আগে যে ভার্বটা আছে ওই ভার্বটা দিতে হবে। আর যদি না লিখি তখন বলতে হবে নো আই হ্যাভেন্ট। এভাবে অ্যান্সার দিতে হবে। আবার যদি বলি হ্যাভ উই বিন রাইটিং আ লেটার সিন্স মর্নিং? আমরা সকাল থেকে চিঠি লিখছি? যদি লিখি তখন বলবো ইয়েস উই হ্যাভ, আমরা লিখছি। আর যদি না লিখি তখন বলবো নো উই হ্যাভেন্ট। এভাবে অ্যান্সার দিতে হবে। এভাবে প্রত্যেকটি সাবজেক্ট দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। হ্যাভ ইউ বিন রাইটিং আ লেটার ফর 2 hours? আপনি কি 2 ঘন্টা যাবত চিঠি লিখতেছেন? আবার যদি সকাল থেকে বলি তখন বলবো হ্যাভ ইউ বিন রাইটিং আ লেটার সিন্স মর্নিং? আপনি কি সকাল থেকে চিঠি লিখতেছেন? তখন যদি লিখেন তখন বলবেন ইয়েস আই হ্যাভ। আর যদি না লেখেন তখন বলবেন নো আই হ্যাভেন্ট, না আমি লিখতেছি না। অর্থাৎ ইউকে প্রশ্ন করলে আই দিয়ে অ্যান্সার দিতে হবে।
এবং হ্যাভ দে বিন রাইটিং আ লেটার ফর 2 hours, যাবার জন্য থাকলে 2 hours, আর যদি হতে থেকে চেয়ে থাকে তখন দিয়ে দেবো সিন্স মর্নিং। আপনি কি 2 ঘন্টা যাবত চিঠি লিখতেছেন, অথবা আপনি কি সকাল থেকে চিঠি লিখতেছেন, যখন যদি লিখে থাকেন তখন বলবেন ইয়েস আই হ্যাভ, আর যদি না লিখে থাকেন তখন বলবেন নো আই হ্যাভেন। আবার যদি এমনও হয় হ্যাভ দে বিন রাইটিং আ লেটার, হ্যাভ দে বিন রাইটিং আ লেটার সিন্স মর্নিং, তারা কি সকাল থেকে চিঠি লিখছে, লিখলে বলবো যে ইয়েস দে হ্যাভ, আর যদি না লিখে থাকে তারা তখন এমন হবে নো দে হ্যাভেন্ট। হ্যাভ রায়ান অ্যান্ড ফাতেমা বিন রাইটিং আ লেটার সিন্স মর্নিং, রায়ান এবং ফাতেমা কি সকাল থেকে চিঠি লিখতেছে, যদি রায়ান এবং ফাতেমা চিঠি লিখে থাকে তখন বলবে ইয়েস, মানে এটা আমরা উত্তর দিই ইয়েস দে হ্যাভ, অর্থাৎ রায়ান এবং ফাতেমা প্রোনাউনটা দিয়ে দিতে হবে। আর যদি না লেখে তখন বলবো যে নো দে হ্যাভেন্ট। হ্যাজ হি বিন রাইটিং আ লেটার সিন্স মর্নিং অর ফর 2 hours, সে সকাল থেকে চিঠি লিখছে না লিখছে, বা এরকম যদি হয় যে সে 2 ঘন্টা যাবত কি চিঠি লিখছে, যদি লিখে থাকে তখন বলবো ইয়েস হি হ্যাজ, আর যদি না লিখে থাকে তখন নো হি হ্যাজেন্ট। আবার হ্যাজ শি বিন রাইটিং আ লেটার সিন্স মর্নিং, সে কি সকাল থেকে চিঠি লিখছে, ইয়েস যদি লিখে থাকে তো ইয়েস শি হ্যাজ, আর যদি না লিখে থাকে নো শি হ্যাজেন্ট। আবার ইট দিয়ে যদি বাক্যটা এভাবে লিখি হ্যাজ ইট বিন রাইটিং আ লেটার সিন্স মর্নিং, ইহা কি সকাল থেকে একটা চিঠি লিখছে, যদি লিখে থাকে তখন ইয়েস ইট হ্যাজ, আর না লিখে থাকে নো ইট হ্যাজেন্ট। আবার ডায়ানকে ব্যবহার করে যদি করি তখন এরকম হবে হ্যাজ রায়ান বিন রাইটিং আ লেটার সিন্স মর্নিং, রায়ান কি সকাল থেকে একটা চিঠি লিখছে, যদি লিখে থাকে তখন বলতে হবে এইভাবে ইয়েস হি হ্যাজ, অর্থাৎ রায়ানের প্রোনাউনটা দিয়ে দিতে হবে, আর না লেখে তখন নো হি হ্যাজেন্ট। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ক্লাসটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং আপনারা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে এক্সপার্ট হয়ে উঠেছেন ইনশাল্লাহ। এ ধরনের ক্লাস যদি আপনারা নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। পরবর্তী ক্লাসে দেখা হবে এ আশা রেখে আজকের মধ্যে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।